আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে নিয়ে আসলাম জিবলেস GTR3 এই স্মার্ট ওয়াচটির ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং। এবং ফার্স্ট ইমপ্রেশন আনবক্সিংয়ের আগে আমি বলিনি, এই স্মার্ট ওয়াচটি কিন্তু আসলে স্যামসাং এবং এমএসফিটের একটি ক্লোন বলতে পারেন, ক্লোন না আসলে ইন্সপায়ার্ড ভার্সন বলতে পারেন। যারা খুব দাম দিয়ে এমএসফিট বা স্যামসাংয়ের সেই স্মার্ট ওয়াচটি কিনতে না পারবেন, তারা কিন্তু আসলে জিবলেস GTR3 এটা দিয়ে আসলে দুধের স্বাদ ঘোলে মিটাতে পারবেন, বা কাইন্ড অফ কাছাকাছি ফিচারের দিক দিয়ে বলেন বা লুকের দিক দিয়ে বলেন। সো কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এটা কোনটা ইন্সপায়ার্ড ভার্সন। তো এটা রিকোয়েস্ট রইলো, জানাবেন, তারপর আমরা বুঝবো যে আসলে আপনারা কি আমার ভিডিও দেখেন কিনা। তো এখন সরাসরি চলে আসি এর বক্সের দিকে। বক্সটা কিন্তু দেখতে বেশ চমৎকার এবং এর কালার কম্বিনেশনটা বেশ সুন্দর, সাদা এবং সবুজের মধ্যে। বক্সের পিছনে কিছু ফিচার লেখা আছে এবং প্রোডাক্টের নেম বা হাবিজাবি আরও কিছু ডকুমেন্টেশন এগুলো লেখা আছে। বক্সটা বেশ স্লিম এবং বক্সটা যদি আমরা ওপেন করি, নর্মালি এটা ওপেন করে কীভাবে আমি তো জানি না, এদিক দিয়ে এভাবে নর্মালি TWS যেভাবে থাকে ওভাবে রাখার মতো। তো বক্স ওপেন করলে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পারবো, যেখানে 3টা কম্পার্টমেন্টে জিনিসপত্র দেওয়া আছে। প্রথমটা হলো এর ডায়াল। এর ডায়ালটা যদি আমরা দেখি, ডায়ালটা বেশ হালকা, খুব একটা ভারী না এর ডায়ালটা। তো এখানে উপরে লেখা আছে যে গ্লোরিফিট যে অ্যাপটা আছে সেটার মাধ্যমে আসলে এটা চলবে। তো এখন এই ডায়ালটা আমরা সাইডে রাখি। এখন সরাসরি চলে আসি যে এর যে সিলিকন কি বলে এটা যে স্ট্র্যাপটা, সেটার ব্যাপারে যদি বলি, স্ট্র্যাপের কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন একটু বাঁকা করা। সুতরাং বুঝতেই পারছেন এই স্ট্র্যাপটা টোটালি আলাদা অন্যান্য স্ট্র্যাপের তুলনায়, এবং এর সিলিকন স্ট্র্যাপটা কিন্তু বেশ নরম, অর্থাৎ খুব সফট একটা সিলিকন স্ট্র্যাপ তারা প্রোভাইড করেছে এবং কোয়ালিটি যথেষ্ট পরিমাণের ভালো। তো এটাকে আমি যদি সাইডে রাখি এবং এর সাথে আমরা দেখি আর কী পাবো, এর সাথে আমরা পাবো যে ম্যাগনেটিক ডকটা, যেটার মাধ্যমে আপনি এটাকে চার্জ দিতে পারবেন সেটা, আর কিছু কাগজপত্র অ্যাজ ইউজুয়াল, কিছু দলিল দস্তাবেজ যেগুলো আছে ওগুলো পাবেন। তো আমি এখন এগুলো সব কিছুকে সাইডে রেখে আমি সরাসরি জাস্ট এর ডায়ালটার দিকে চলে যাই এবং এই ডায়ালটার যদি আমি এখানকার স্টিকারটা যে উপরে যেটা আছে এটাকে আমি খুলে ফেলে দেখতে পাবেন, ওয়াও চমৎকার দেখতে, কিন্তু বেশ ভালো লাগছে ডিসপ্লেটা। হ্যাঁ, তো ডিসপ্লেটা অন করার পরে দেখবো আসলে আমরা প্রথমে আসি বিল কোয়ালিটি নিয়ে। ডান দিকে তাকালে উপরের দিকে দেখবেন একটা বাটন আছে, যেটাকে আসলে আবার রেড টাইপের একটা রিবন যে ফিনিশ সেটা দেওয়া হয়েছে, যেটা দেখতে ভালোই লাগে। এবং এর নিচের দিকে দেখবেন মাঝখানে এখানে একটা মাইক্রোফোন আছে, যেটার মধ্যে আসলে আপনি এর কলিং ফ্যাসিলিটিস যেটা আছে সেটা আপনি অ্যাভেল করতে পারবেন বা আপনি এটা সুবিধা গ্রহণ করতে পারবেন। এর নিচের দিকে একটা ডেডিকেটেড স্পোর্টস বাটন দেওয়া আছে, এটা এখন সব স্মার্ট ওয়াচে টুকটাক কম বেশি দেয়। তো এই স্পোর্টস বাটনটা কিন্তু আসলে বেশ কাজে দিবে আপনাদের। উল্টো দিকে তাকালে আপনারা দেখতে পাবেন এর মধ্যে রয়েছে কিন্তু এর যে স্পিকারটা, যেটা দিয়ে আসলে আপনি কলিং ফ্যাসিলিটিস যেটা আছে সেটা গ্রহণ করতে পারবেন সেই জিনিসটা। আর এর একদম উল্টা দিকে কিন্তু এর সেন্সরসগুলো প্রয়োজনীয় সেন্সরস। হ্যাঁ, তো এখন সেন্সরসের একটা জিনিস আমার কাছে অবাক করার মতো লেগেছে এই স্মার্ট ওয়াচটার ক্ষেত্রে, সেটা হলো এই স্মার্ট ওয়াচটার মধ্যে কিন্তু টেম্পারেচার মেজারমেন্টের যে সেন্সরটা আছে সেটা এখানে আছে, এবং এটাকে মেজার করার জন্য এই যে পার্টটা দেখছেন এটা দেওয়া হয়েছে, যাতে আপনার বডি যে টেম্পারেচার আছে সেটা আপনি এখানে মেজার করতে পারেন। এছাড়াও যে প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আসলে সেন্সরস এখানে দেওয়া আছে। বেশ চমৎকার একটা ম্যাট টেক্সচার তারা দেওয়ার চেষ্টা করেছে, এবং এই জায়গাটাতে গ্লসি প্লাস্টিক এবং উপরে কিন্তু চার্জিং পিনের এরিয়াটা। তো এখন যদি আমরা সরাসরি এই স্মার্ট ওয়াচটাকে ওপেন করি, আমার মনে হয় এটা উপরেরটাই পাওয়ার বাটন হতে পারে। তো উপরেরটা অথবা নিচেরটা যে কোনো একটা যদি পাওয়ার বাটন হয়, আমি বুঝতে পারতেছি না পাওয়ার বাটন কোনটা, নাকি এটাতে চার্জ নেই, বুঝতে পারতেছি না চার্জ আছে কি নাই। না, আমার মনে হয় স্মার্ট ওয়াচটাতে চার্জ নাই। তো চলুন আমরা চার্জ দিয়ে তারপর ফিরে আসি। সো চলে আসলাম স্ট্র্যাটেজিক টাইম আউটের পর, মানে এটা চার্জ দেওয়ার পর, এবং আমি মোটামুটি 15 মিনিটে 25% চার্জ করে ফেলেছি। এবং প্রথমে যদি দেখেন এই ডিসপ্লেটা কিন্তু বেশ চমৎকার দেখতে, যদিও এর বেজেলের পরিমাণ খুব বেশি, আমার কাছে বেজেলটা একটু বেশি মোটা মনে হয়েছে টোটালি ওভারঅলে যদি বলি। আর এর উপরের দিকে নিচের দিকে যদি সোয়াইপ করি, এই যে নোটিফিকেশন প্যানেলটা আছে সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। এছাড়াও যদি আমি অন্যান্য যে বাটনগুলো আছে সেগুলোকে যদি কাজে লাগে দেখতে পারবো, এখানে যে বাটনটা আছে আমি আগে বলেছিলাম যে এখানে স্পোর্টস মোডটাতে তারা নিয়ে আসে, এবং এই নিচের দিকে থেকে উপরে সোয়াইপ করলে নোটিফিকেশন প্যানেল, আর এই সাইডে সোয়াইপ করলে হলো মেনু, এর মূল মেনুটা। তো টাচ রেসপন্স মোটামুটি আমার কাছে খুব আহামরি ভালোও লাগে না, আবার খুব আহামরি খারাপও লাগে না। আর এর ডান দিকের দিকে যদি আমি সোয়াইপ করি তাহলে দেখতে পাবেন যে এই যে বাকি যে অ্যাক্সেসিবিলিটিগুলো আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো ওভারঅল আমি যদি বলি টাচ রেসপন্স আমার কাছে প্রথমের দিকে নর্মালি মনে হয়েছে, খুব একটা ইমপ্রেস করার মতো কিছু মনে হয় নাই। এবং দেখছেন যে অলরেডি কিন্তু উপরে একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে গিয়েছে, সুতরাং বুঝতে পারছেন যে উপর যে গ্লাসটা আছে সেটা অনেক বেশি পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। সো এই তো আমার কাছে এটার ফার্স্ট ইমপ্রেশন যদি বলেন, খারাপ লাগে নাই। এখন ইউজ করি মোটামুটি, আমি সপ্তাহখানেক ব্যবহার করব, তারপর এটা রিভিউ আমি চ্যানেল আপলোড দিব। তো
তো সপ্তাহখানেক ব্যবহারের পর এটা কি এই বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি হবে কিনা সেটাই আপনাদেরকে জানাবো। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন ইনফোগ্রাফিক ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।